হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলে। তো দেখো, আজকে গোয়াতে আমরা প্রথম রাত যে কাটাবো গোয়াতে, এই একটা কটেজে। তো রাতের বেলা সেরকম হোটেল খোঁজার টাইম পাইনি, তো ভাবলাম যেটা পেয়েছি বিচের সামনেই ছিল, তো এই কটেজে আজকে থাকি। কালকে নয় ঠান্ডা মাথায় সুন্দরভাবে খুঁজবো কোথায় আমরা থাকবো বাকি কদিন। তো কটেজটা এমনটা খারাপ ছিল না, ভালোই ছিল। সকালের ব্রেকফাস্টটা এখানে ফ্রিতেই ছিল। তো পরের দিন সকালবেলাটাও ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। দেখো বাইরের থেকে কেমন। এখানে একটা ছোট সুইমিং পুল ছিল, সকালের ব্রেকফাস্টগুলো ওখানে রাখা থাকতো, যে যেরকম পারে খেয়ে নিত, যত ইচ্ছে খেতে পারে খাও। তো আমরাও আমাদের ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। এখন দেখো ছোট ছোট বাচ্চারা এখানে স্নান করছে, সুইমিং পুলে এনজয় করছে ওদের ছুটির দিনগুলো। আর এখানে আমি আমার বসে বসে কফি এনজয় করছি। তো এখন কিন্তু আমরা সেজে টেজে ব্রেকফাস্ট খেয়ে এখন বেরিয়ে পড়ব। তো বেরিয়ে আমরা যাচ্ছি এখন পাঞ্জিম। কালাঙ্গুট থেকে পাঞ্জিমটা অনেকটা দূর। তো আমরা ছিলাম কালাঙ্গুট রিসোর্ট কটেজে। তো এখন যাচ্ছি আমরা পাঞ্জিমে। তো পাঞ্জিমে আজকে ঘুরবো সবার আগে গোয়ার ওল্ড চার্চ। তো সেটাই তোমাদের ঘোরাবো। তো চলো চার্চটা কেমন সেটা তোমাদেরকে দেখাই। চলে এলাম গোয়ার ওল্ড চার্চে। তো বাইরে থেকে দেখে অনেকটা সুন্দর, তো ভেতরে তো আরো সুন্দর হবে। তো তোমাদের সঙ্গে আজকে আমি ভেতরটাও শেয়ার করব। যদিও সম্পূর্ণ জায়গাটি ভেতরটা অ্যালাউ নেই ভিডিও করার, বাইরে থেকেই জানতে পারলাম সেটা, কিন্তু যেখানে যেখানে অ্যালাউ রয়েছে অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তো চলো বাইরেটা আগে দেখিয়ে দিই। দেখো ভীষণ ভীষণ সুন্দর, অনেক মানুষ রয়েছে বাইরে থেকে এসে ঘুরছে পর্যটকরা। তো ভালোই লাগছে আমারও ঘুরতে। আমি তো ভেবেই নিয়েছি এসছি যখন এখানে অনেক রিল বানিয়ে ফেলবো, কারণ এত সুন্দর জায়গা, বিশাল জায়গা, বিশাল এরিয়া জুড়ে এই চার্চটি তৈরি হয়েছে, ওল্ড চার্চটি। এখানে দেখো অনেক কিছু লেখা রয়েছে, এগুলো সেভাবে তো তোমাদের আর বুঝিয়ে উঠতে পারবো না। তো যাই হোক, তোমরা দেখে নাও। চলো বাইরের দিকটা ঘুরে এবার ধীরে ধীরে ভিতরের দিকটাও দেখাবো। সবকিছু দেখতে হলে কিন্তু ভিডিওটা ফুল দেখতে হবে তোমাদের। আর যদি তোমাদের আমার এই ভিডিওটি আজকের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আমাকে সাথ দাও বন্ধুরা, আমি একটু এগিয়ে যেতে চাই ইউটিউব চ্যানেলে। তোমাদের সাথ দিলেই, তোমাদের সাথ আমার উপরে, তোমরা যদি আমাকে সাথ দাও তাহলেই সম্ভব। দেখো ভেতরে অ্যালাউ নেই, তাই জন্য নড়চড় করছে। ভিডিওটি দেখে বুঝতে পারছো, চুপচাপ করে আমি তুলেছিলাম একটু দেখানোর জন্য তোমাদের। যদিও এটা ভুল কাজ, তবু ভাবলাম বন্ধুদেরকে নিরাশা করবো না, তো যতটুকু পেরেছি চুপচাপে একটু তুলে নিয়েছি। এবার এখান থেকে বাইরের দিকটা অ্যালাউ আছে। তো দেখো এবার ঘুরে ঘুরে তোমাদের সবকিছু আমি দেখাচ্ছি। দেখো এগুলো সব পুরোনো দিনের ওদের ওখানে তখনকার পোশাক। এই যে জিজাসের একটা স্ট্যাচু বলতে হয়। দেখো বাইরের সব ওদের আগেকার দিনের সব জিনিসগুলো খুব সুন্দর করে সাজানো। আর ভীষণ ঠান্ডা জায়গা, না কোনো আওয়াজ না কিছু, খুব সুন্দর লাগছিল। শান্তি বলে না, শান্তিপ্রিয় জায়গা মনে হচ্ছিল। দেখো সব এগুলো আগেকার দিনের ছবিগুলো। দেখো অনেক লোক রয়েছে, বাইরে থেকে এসছে পর্যটকরা, প্রচন্ড ভিড়, তারা প্রচন্ড আনন্দ করে দেখছে। এবার এই দিকে দেখছি সিঁড়ি। তো এখন ধীরে ধীরে উপরের দিকে চলে যাব। উপরে কি রয়েছে সেগুলো তোমাদেরকে আমি শেয়ার করব। দেখো খুব সুন্দর। এই দেখো সব পুরোনো দিনের ছবিগুলো। দেখো খুবই সুন্দর। এখানে দেখতে পেলাম একটা ফ্যান, প্রচন্ড গরমও লাগছিল, তো ভাবলাম খানিকক্ষণ ফ্যানের সামনে দাঁড়িয়ে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া খেয়ে নিই। এবার দেখো ভিতর দিক, উপর থেকে নিচের দিকটা, বাইরের ভিতরের বাইরের দিকটা ভীষণ সুন্দর। বন্ধুরা তোমরা যারা এসছো তারা জানোই সুন্দর, আর যারা আসোনি অবশ্যই এসে ঘুরে যাবে। এখানে তোমাদের
মানে ভেতরে লাইটিং শো চলছিল, তো এখানেও আমরা টিকিট কেটে নিলাম লাইটিং শো দেখার জন্য। যদিও ভিডিও করতে পারবো না, তার জন্য তোমাদেরকে আমি দেখাতে পারবো না। তো এবার সব ঘুরে বাইরে বেরিয়ে এলাম। এখন বাইরের সুন্দর দৃশ্যটা তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো খুবই সুন্দর, এখানে কিন্তু রিল বানানোর জন্য খুব সুন্দর। আমি কিন্তু অনেক ফটো তুলে নিয়েছি, ভীষণ সুন্দর জায়গা। দেখো উপরটা, পুরো ঘুরে দেখতে দেখতে হাঁপিয়ে পড়েছি, তাই ভাবলাম এখানে একটু বসে পড়ি। তো বসে পড়েছি, সঙ্গে কিন্তু কিছু ছবিও তুলেছি। এবার চার্চের পেছন দিকটা তোমাদের দেখাবো, চলো পিছন দিকে কি আছে সেটা একটু দেখা যাক, চলো দেখি। পেছনের গেটটা ভেবেছিলাম বন্ধ হবে, দেখি না খোলা। তো এবার গেট দিয়ে ভিতরে ঢুকে দেখো কি আছে পেছনে। ওয়াও, পেছনের দিকটা ভীষণ সুন্দর, নারকেল গাছ দিয়ে ভরা। অনেক পর্যটকরা এসে এখানে ফটো তুলছে। ভীষণ সুন্দর পেছন দিকটাও দেখো, নারকেল গাছ দিয়ে দিয়ে জায়গাটি ভীষণ ঠান্ডা লাগছে। মানে গাছের বলে না, গাছের নিচে দাঁড়ালে যে ঠান্ডা হাওয়া, সেরকমই লাগছে। এখানে বসারও অনেক জায়গা রয়েছে, এখানে বসতে পারো তোমরা। ভীষণ সুন্দর জায়গা, আমার খুব পছন্দ হলো। তো এখানেও কিছুক্ষণ বসলাম, এখানে বসার জন্য করে দিয়েছে জায়গা। আর এটাই হলো ওল্ড চার্চের অপোজিটেই আরেকটি চার্চ রয়েছে, সেটা একটু ঘুরে নিই। তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা হলো আরেকটি চার্চ। গোয়াতে অনেক চার্চই রয়েছে, তো সব চার্চ দেখার সময় অত নেই, কারণ আরও বাকি জায়গাগুলো ঘুরতে হবে। তো এটা যদিও বাইরের থেকেই দেখলাম, কারণ বন্ধ, ভেতরে ঢোকার অ্যালাউ নেই এখানে। তো সবাই দেখছি বাইরে থেকেই ফটো তুলছে। তো আমরাও এখানে বেশ কিছুটা সময় দাঁড়ালাম, ফটো তুললাম, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো খুব সুন্দর। এখান থেকে বেরিয়ে আমরা গেলাম কালারফুল হাউস, গোয়ার একটা ফেমাস জায়গা যেটা কালারফুল হাউস। তো সেখানে দেখতে গিয়ে দেখি ফল বিক্রি হচ্ছে কেটে কেটে। আনারস ছিল, তরমুজ ছিল। তো আমি কিনে ফেললাম আনারস, কারণ আমার খুব ভালো লাগে এরকম কাটা ফল বিক্রি হয়। আমি শিলং যখন বেড়াতে গেছিলাম তখন আমি খেয়েছিলাম। তো আমি এখানে দেখে ভাবলাম এখান থেকেও টেস্ট করা যাক। তো মিষ্টি ছিল, আনারসটি ভালো ছিল। তো এখানেও ঘুরলাম, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো ওল্ড হাউসগুলো, কিন্তু আমি রিলস ভিডিওতে যেভাবে দেখেছিলাম ওল্ড হাউসের ভিডিওগুলো, তো দেখে আমি ভেবেছিলাম মানে ভীষণই একটা আলাদা সুন্দর জায়গা হবে, কিন্তু এখানে দেখছি এসে সেটা সেরকম কিছুই ছিল না। তো যেটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এমন কোনো খাস আমার লাগেনি জায়গাটি। তো এখানেও কিছুটা ঘুরলাম, ঘোরার পর ফটো শুট করলাম। তো আজকের মতো আমার ব্লগ এখানে শেষ করছি। টাটা বাই বাই, সবার ভালো থেকো, সুস্থ থেকো।